আমরা জানি আমাদের সমাজের মহিলাদের এই অভ্যাসটা বেশি। তারা তাদের বাবা, তাদের সন্তান যদি কেউ মারা যায়, নিজেদেরকে অনিয়ন্ত্রিত কন্ট্রোল করতে না পারার কারণে তারা উচ্চস্বরে কান্নাকাটি করে। যেহেতু এটা আমাদের একটা সামাজিক ব্যাধি, প্রত্যেক পুরুষের উচিত তার পরিবারের কন্যা, স্ত্রী, মা, বোন তাদেরকে ওসিয়ত করে বলে যাওয়া এই কাজ যেন না করে। এই জন্য একজন সাহাবী, তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওসিয়ত করে গেছেন। তিনি বলছেন কি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 336, তিনি বলছেন, ফাইজা আনা মুত্তু, আমার পরিবারের লোকেরা শোনো, আমি যখন মারা যাব, ফালা তাসহাবনি নাইহাতুন, আমার জানাজার খাটটা কাঁধে করে কবরে নিয়ে যাওয়ার সময় একজন কান্নাকারী নারী যেন আমার সাথে রওনা না করে, কেউ যেন কান্না না করে, কেউ যেন আমার সাথে সঙ্গী না হয়। ওয়ালা নারুন, আমাকে যখন খাটে করে নিয়ে যাওয়া হবে কবরের পাশে, তখন যেন কেউ আগুন নিয়ে কবরের কাছে না যায়। তাহলে এই সাহাবী ওসিয়ত করে যাচ্ছেন তার পরিবারের লোকদেরকে, বিশেষ করে নারীদেরকে, তোমরা কেউ কান্নাকাটি করবা না, কানতে কানতে কবরের কাছে কখনো যাইবা না। কেন? এটা আমার আযাবের একটা কারণ, আমার নবী নিষেধ করেছেন, এটা করবা না। এখন প্রশ্ন, কোনো নারীকে যদি একথা বলা হয়, তারপরেও যদি এ নারী করে, কোনো পুরুষকে যদি এটা নিষেধাজ্ঞা আরোপ করা হয় যেটা করবে না, তারপরেও করে, তাহলে তার হুকুম কি? শুনুন। কোনো ব্যক্তি যখন কোনো আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কান্নাকাটি করে এবং এই অপরাধ করার পরে যদি সে মারা যায়, এর আগে তাওবা না করে, তাহলে তাকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। তাও হাদিসে উল্লেখ করা আছে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1003। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাইয়িতিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মারা যায়, ইয়ামুতু ফায়াকুমু বাকিয়া, তারপরে তার ওয়ারিস, তার পরিবারের কোনো নারী বা পুরুষ যদি দাঁড়ায় সে বলে, ফায়াকুলু, সে বলে, ওয়া জাবালা ওয়া সাইয়্যিদা আও নাহওয়া যালিক, হে আমাদের ঘরের পাহাড়, হে আমাদের ঘরের দায়িত্বশীল, হে আমাদের ঘরের নেতা, এভাবে শব্দ করে। মানে লোকটা যে পরিবারের একজন কল্যাণকামী ছিল, একজন দায়িত্বশীল ছিল, ওই কথাগুলো স্মরণ করে সে এভাবে বলে। এটা আমাদের এই হাদিসটা যদি আমাদের ভাষায় আমরা বলি, আমাদের সামাজিক ভাষায়, আমাদের মা বোনদেরকে দেখবেন, তার সন্তান যদি মারা যায়, তার বাপ মা যদি মারা যায়, ওরে আমার বাবা রে, তুমি কোথায় রইলা রে, কত কিছু করছো রে, এখন মনে পড়ছে রে, এভাবে বলে না কি বলে না? মানে এটা আমি হাস্যরসাত্মকের জন্য বললাম না, মানে এই যে শোক প্রকাশ করে ছন্দে ছন্দে যে বাক্যগুলো বলা হচ্ছে আর উচ্চস্বরে কান্না হচ্ছে, এই শব্দগুলোই আল্লাহ রাসূল তার হাদিসের ভাষায় বলছেন যে তার যে বড় অবদান পরিবারে, এ কথাগুলো স্মরণ করে উচ্চ বাক্যে তার ওয়ারিশটা যদি বলে, হায় আমাদের পরিবারের দায়িত্বশীল, হায় আমাদের পরিবারের পাহাড়, হায় আমার পরিবারের কর্তা, এই লোকটা তো চলে গেল, এভাবে শব্দ করে যখন কান্নাকাটি করে, তিনি বলছেন, ইল্লা ওয়াক্কিলা বিহি মালাকান ইয়ালহাজানিহি হাকাযা কুনতি, তখনই আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে দায়িত্ব দেন। এই আব্দুর রহমান মারা গেছে, আব্দুর রহমান মেয়েরা, তার বউরা, তার কন্যারা এরকম উচ্চস্বরে তার নাম ধরে ধরে কান্না করতেছে, যতবার কানবে, ফেরেশতা তোদের দুজনকে দায়িত্ব দিলাম, যতবার কানবে ততবারই এই মৃত ব্যক্তির শরীরে আঘাত করবে আর জিজ্ঞেস করবি, তোর পরিবারে তোর ব্যাপারে এরকম বলছে, তুই কি আসলে এরকম ছিলি? হাদিস বলছি, হাদিস, কোনো মানুষের গল্প নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়, সরাসরি হাদিস, আসমানি আল্লাহর নবীর বলা হাদিস, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। এ হাদিসে স্পষ্ট পাওয়া যায়, কোনো ওয়ারিস যদি মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কান্দে, যতবার কানবে ততবারই ফেরেশতারা তাকে শাস্তি দিবে। তাহলে বোঝা যাচ্ছে, মৃত ব্যক্তির ওয়ারিসটা যদি মাইয়েতের জন্য কাঁদে, তাহলে মৃত ব্যক্তির কি সওয়াব হয় না শাস্তি হয়? আপনারা মুগ্ধ বলেন, সবাই বলেন কি হয়? তাহলে আপনারা উচ্চস্বরে কাঁদবেন? আপনার বোন, আপনার কন্যা, আপনার মা, আপনার স্ত্রী, তাদেরকে ওসিয়ত করে যাবেন
যে কখনোই উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না। প্রশ্ন, ভাই কান্না তো কেউ হাউসে করে না, নিজের মন থেকে আসে, কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দাকে দুই ভাগে ভাগ করেছেন। চোখ দিয়ে পানি পড়বে, অন্তরে কষ্ট হবে, আপনার চেহারা দেখবে বোঝা যাবে যে আপনি শোকাহত মানুষ। এইভাবে কান্না করা ইসলামী শরীয়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, কিন্তু যখনই আপনি মুখ দিয়ে কোনো শব্দ করবেন তখনই হারাম। দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1304। আবু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা তাসমাউন, আমার সাহাবীরা তোমরা কি শোনো নাই? ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামি'ল আইনি ওয়ালা বিহুসনিল কলবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ছিল, প্রায় মানে কোল থেকে হাঁটা চলা বা বসার মতো বয়স হয়েছে, তার নাম ইব্রাহিম। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তিনি মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংবাদ শুনে তার বাড়িতে সন্তানটাকে দেখতে আসছেন, কোলে নিয়েছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। সবাই খেয়াল করে শুনুন। তখনই এক সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আপনার চোখে পানি, অথচ আপনারা বলেছেন কোনো মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা যাবে না, আপনি তো কাঁদতেছেন। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, আমার সাহাবীরা তোমরা কি শোনো নাই? আল্লাহ তাআলা চোখ দিয়ে পানি পড়ার কারণে শাস্তি দিবেন না, অন্তরে কষ্ট পাওয়ার কারণে শাস্তি দিবেন না, চেহারা বিগলিত হয়ে চিন্তিত হওয়ার কারণে শাস্তি দিবেন না, ওয়ালাকিন ইউআযযিবু বিয়াদিহি আশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা তার জিহ্বার ঠোঁটের দিকে ইশারা করে বললেন, শাস্তি দেওয়া হবে শুধু এই দুইটা কারণে। কিসের কারণে? ঠোঁটের কারণে। কিসের কারণে? জিহ্বার কারণে। তার মানে যখন তুমি কানবা, ও রে আমার বাবা রে, এই বাবাটা আমার ভবিষ্যৎ ছিল রে, মানে এই যে শব্দ করে কানছে, জিহ্বার কারণে, ঠোঁটের কারণে শাস্তি দেওয়া হবে। আপনার মা, আপনার বোন, আপনি নিজেও যদি চোখ দিয়ে পানি ফালান, আপনি নিজেও যদি কান্না করেন, কোনো গুনাহ হবে না, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলেই তার শাস্তি হবে। তাহলে হাদিসে স্পষ্ট পাওয়া গেল কতটুকু কান্না করা যাবে আর কতটুকু কান্না করা যাবে না। শুনুন, আপনি আপনার মা বোন, আপনার পরিবারের লোকদেরকে ওসিয়াত করে যাবেন এই কাজগুলো করবা না। তারপরে যদি মা বোন করে এবং এই অন্যায় করার পর যদি সে তাওবাবিহীনভাবে মারা যায়, তাহলে জাহান্নামে তাকে কীভাবে শাস্তি দেওয়া হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন। কি তিনি বলেছেন? যে ব্যক্তি এইভাবে রোনা জারি করে কাঁদে, ছন্দ করে কাঁদে, মুখ দিয়ে স্পষ্ট স্বরে কাঁদে, এভাবে যদি সে করে, রাসূলুল্লাহ বলছেন, আন্নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া, আমার সাহাবীরা জেনে রাখো, মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কান্নাকাটি করা এটা ইসলামী শরীয়তের কোনো নিয়ম না, এটা জাহিলি যুগের নিয়ম। অতএব জাহিলি যুগের নিয়ম যে করবে, ওয়া ইন্নান নাইহাতা ইযা মাতাত ওয়া লাম ইয়াতুব, কোনো নারী যদি এভাবে তার ওয়ারিসের জন্য, তার সন্তানের জন্য, তার বাবার জন্য, তার মায়ের জন্য উচ্চস্বরে কাঁদে আর তাওবাবিহীনভাবে মারা যায়, তাহলে ক্বাতা আল্লাহু লাহু সিয়াবাম মিন কতিরান, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের লেলুহান শিকার লৌহ বর্ম তাকে পরিয়ে দিবে আর জাহান্নামের আগুনের পোশাক তাকে পরিয়ে দিবে। নাউযুবিল্লাহ। কোথায় বর্ণিত আছে? সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1581। তাহলে জেনে রাখেন, আপনার মা, আপনার বোন, আপনার কন্যা, আপনার পরিবারের কেউ আপনার মৃত্যুর পর যদি উচ্চস্বরে কাঁদে, সে যদি এই অপরাধের কারণে তাওবাবিহীনভাবে মারা যায়, আল্লাহ তাআলা তাকে আগুনের পোশাক পরিয়ে জাহান্নামের শাস্তি দিবেন। আমার আলোচনার শিরোনাম কি? মৃত ব্যক্তির শাস্তি হয় কেন? একটা। তাহলে আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক, আপনি যদি চান আপনার সন্তানের কল্যাণ হোক, আপনার সন্তান মারা যাওয়ার পর, আপনার বাবা মা মারা যাওয়ার পর আপনি উচ্চ স্বরে কখনো কোনো সময় কান্নাকাটি করতে পারবেন না। যদি করেন এটা একটা ভয়ঙ্কর অপরাধ, আর এই অপরাধ করে তাওবা না করলে আপনার শাস্তি জাহান্নাম। এবার আসুন, আমাদের সমাজে অনেক মা বোনদেরকে দেখা যায়, আমরা কোনো ব্যক্তি মারা গেছেন, তাকে দেখার জন্য, জানাজার জন্য যাই,
তো তার ওয়ারিশটা যখন দূরে ছিল, দূর থেকে দেখতে আসে, তখন এই মা বোনেরা এমনভাবে কান্দে, কাঁদতে কাঁদতে মাথার কাপড় পরে যায়, বুকের কাপড় পরে যায়, অনেকে অর্ধলাঙ্গ পর্যন্ত হয়ে যায়। এমন দৃশ্য আমি দেখেছি যা খুবই জঘন্যতম। এরকম কাজ যদি করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নারী মুসলিমদের অন্তর্ভুক্ত না। কত বড় ভয়ঙ্কর কথা, আমি নিজে বানায় বলছি না, হাদিস শুনুন। সহিহ বুখারী হাদিস নম্বর 1294। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়া। জেনে রাখো, যেই নারী, যে পুরুষ শোকে কাতর হয়ে নিজের গালে, নিজের শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে, আর যেই নারী, যে পুরুষ নিজের শরীরের পোশাকগুলোকে এলোমেলো করে ফেলে, ছিঁড়ে ফেলে, শোকে কাতর সেটা প্রকাশ করার জন্য, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো ডাকে, ওরে আমার বাবা রে তুমি এখন কই গেলা রে, এই যে শব্দগুলো জাহিলি যুগের মতো যারা ডাকে, লাইসা মিন্না, এরা মুসলিম না। আমার কথা না, হাদিস খোলেন আপনি, তারা মুসলিম না। আরও সত্য কথা সামনে আসছে, আবু দাউদ হাদিস নাম্বার 3132। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইসা মিন্না মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খরাকা, ওই ব্যক্তি মুসলিমদের অন্তর্ভুক্ত না যে শোক প্রকাশ করতে গিয়ে টাক করে, সেও মুসলিমদের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির জন্য যদি আমরা এই কাজগুলো করি, মৃত ব্যক্তির যেমন শাস্তি হয়, আমাদেরও জাহান্নামের শাস্তির একটা কারণ হয়, এমনকি তা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ারও কারণ আছে। কত বড় ভয়ঙ্কর অপরাধ!